ঘুমাও না, আমি একদম ডিস্টার্ব করব না। রাশা, আমি কারোর সামনে ঘুমাতে পারি না। যদি তোমার জরুরি কিছু বলার না থাকে তুমি কালকে এসো, আমি দরজাটা আটকিয়ে দেব। সরি, তোমাকে একটু 2টা দিন কষ্ট করে অন্য কোথাও ঘুমাতে হবে। ঘুম নাই? ঘুম নাই? রাশা দাঁড়াও। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। ইভেন তুমি এখানে ছিলা জানলে আমি কখনো এখানে আসতাম না। আর এখন আবার এটা মনে করো না যে তুমি ছিলা তাই আমি তোমার চোখের সামনে ঘুরঘুর করতেছি। রাশা, রাশা আমি তোমাকে চিনি, আমি তোমাকে খুব ভালো করে জানি রাশা। রাশা, আই এম সরি। এই পরিস্থিতির জন্য আই এম সরি রাশা। আমি জানি আমি তোমাকে হার্ট করে ফেলছি। এগুলো শুনতে না আমার একদম ভাল লাগতেছে না। তুমি আমাকে প্রথম দিন থেকে ঢালের মতো করে ইউজ করতেছো। আর আমিও এত বোকা যে তোমাকে প্রথম দিন থেকে আমি প্রোটেক্ট করে যাচ্ছি। ইনফ্যাক্ট তুমি আমরা এতটাই পেয়ে বসছো যে বিয়ের মতো একটা সিরিয়াস বিষয়কে তুমি চোখ বানায় ফেলছো। রাশা, রাশা আমি জানি আমি সব মেসড আপ করে ফেলছি। মেঘার উপর রেখে গিয়ে ইউকে ফিরে যাওয়ার জন্য এত ডিসপার্ট হয়ে গেছে যে সব দোষ আমার। রাশা, দোষ তোমার না নাহিয়ান, আমার লাগটাই এইরকম। আমার না সবাই অনেক ভালোবাসে, অনেক সহজেই কাছে টেনে নেয়। এরপর আমি যখন তাদের আঁকড়ে ধরতে চাই সবাই আমার থেকে দূরে সরে যায়। এই যেমন তুমি, মেঘা, মাম্মাম। তুমি যখন আমাকে বিয়ের কথা বললা না, আমি অনেক খুশি হয়ে গেছিলাম জানো। ভাবছি কোনো একটা ম্যাজিক হয়েছে আমার সাথে, আমি তোমাকে আমার লাইফে পেয়ে গেছি। কিন্তু কি হইলো এটা আমার সাথে?